দেখুন, কলকাতা হাইকোর্টে আগে যে জনস্বার্থ মামলা আমরা দায়ের করেছিলাম যাদবপুরের ঘটনার পরে, সেখানে রাজ্যের সরকার একটা হলফনামা দিয়ে জানিয়েছিল যে বর্তমানে গোটা পশ্চিমবাংলায় কোনো স্টুডেন্ট ইউনিয়ন নেই, কোনো স্টুডেন্ট কাউন্সিল নেই। কিন্তু অদ্ভুতভাবে সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এবং আপনি যদি নির্যাতিতা যে পুলিশ কমপ্লেন করেছিল সেই পুলিশ কমপ্লেন যদি দেখেন, সেখানে স্পষ্টভাবে বুঝতে পারবেন যে গোটা ঘটনার সূত্রপাত ঘটেছিল স্টুডেন্ট ইউনিয়ন রুমে, এবং নির্যাতিতা সেখানে একজনকে জিএস বলে উল্লেখ করেছেন। এর বাইরেও গোটা রাজ্য জুড়ে বিভিন্ন কলেজে স্টুডেন্ট ইউনিয়ন ফিজ, সেই স্টুডেন্ট ইউনিয়ন ফিজ কালেক্ট করা হচ্ছে। স্টুডেন্ট ইউনিয়ন কারা চালাচ্ছে? রাজ্যের সরকার, উচ্চশিক্ষা দপ্তর কলকাতা হাইকোর্টে এসে বলছে যে আমাদের এই মুহূর্তে কোন রকমের স্টুডেন্ট কাউন্সিল নেই, স্টুডেন্ট ইউনিয়ন নেই। কিন্তু গোটা রাজ্যে স্টুডেন্ট ইউনিয়ন চলছে, স্টুডেন্ট ইউনিয়নের রুম খোলা আছে, সেখান থেকে ফেস্ট হচ্ছে, ফেস্টিভ্যাল হচ্ছে, কোটি কোটি টাকা খরচ হচ্ছে, স্টুডেন্ট ইউনিয়নের নামে টাকা উঠছে। কোথায় যাচ্ছে টাকা? সাউথ ক্যালকাটার এই ঘটনা হয়তো ঘটতোই না যদি এই স্টুডেন্ট ইউনিয়ন, অবৈধ স্টুডেন্ট ইউনিয়ন যদি বন্ধ থাকতো। আজকে বিচারপতি সৌমেন সেনের, মাননীয় বিচারপতি সৌমেন সেনের যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চ সমস্ত কিছু শুনে খতিয়ে দেখে, অনেকক্ষণ ধরে মামলা শুনেছেন, শুনে খতিয়ে দেখে নির্দিষ্টভাবে ডাইরেকশন দিয়েছেন। উচ্চশিক্ষা দপ্তর আজকে রেগুলেশন জারি করে বলবে গোটা রাজ্যে, থ্রু আউট দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, গোটা রাজ্যে আজ থেকে কোনো ছাত্র ইউনিয়ন অফিস খোলা থাকবে না। আই রিপিট মাই ওয়ার্ডস এগেন, আজ থেকে গোটা রাজ্যে কোনো অবৈধ ছাত্র ইউনিয়ন অফিস খোলা থাকবে না। তোলাবাজি করে যাদের ঘর সংসার চলতো, সরি টু সে, দোকান আজ থেকে বন্ধ। কতদিন পর্যন্ত এই বন্ধ থাকবে সেরকম কোনো কিছু বলা হয়েছে? দেখুন, ওখানে লেখা নেই আনটিল ফার্দার অর্ডারস, কিন্তু যে মামলার সাথে ট্যাগ করা হয়েছে সেই মামলা হচ্ছে ছাত্র ভোট করানোর মামলা। ফলে সেখান থেকে আমরা ধরে নিতে পারি যতদিন না ছাত্র ভোট হচ্ছে ততদিন অব্দি নির্দেশিকা জারি থাকবে। আগে তো ছাত্র ভোট করতে হবে। রাজ্যের সরকার এসে বলছে যে ভিসি অ্যাপয়েন্ট করা নেই, দেয়ার আর সার্টেন প্রবলেমস ভিসি অ্যাপয়েন্ট করা নিয়ে, তাই জন্য ছাত্র ভোট হচ্ছে না। কিন্তু ভিসি না থাকবার জন্য তো অন্য কোনো কাজ তো আটকে থাকছে না। ভিসি না থাকবার জন্য তো 8-10টা কাজ তো আটকে নেই। স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন কি করে আটকে রয়েছে? কিভাবে সম্ভব? দেখুন, মামলা সাবজুডিস রয়েছে, আমি তাও আপনাদেরকে যতটা দেখানো যায় আমি দেখাতে পারি। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি ডিসেম্বর 2024, 14ই ডিসেম্বর, স্টুডেন্ট ইউনিয়ন সাউথ ক্যালকাটা ল কলেজকে তিনি কনগ্রাচুলেট করছেন একটা ফেস্টিভ্যাল হোল্ড করবার জন্য। আমি আপনাদেরকে দেখাচ্ছি। স্টুডেন্ট ইউনিয়ন নেই, স্টুডেন্ট ইউনিয়ন ডিফল্ট, স্টুডেন্ট ইউনিয়ন কাজ করছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি স্টুডেন্ট ইউনিয়নকে কনগ্রাচুলেট করছেন যে ফেস্ট করবার জন্য। কে দিচ্ছে ফেস্টের টাকা? কোথা থেকে আসছে? সাউথ ক্যালকাটা ল কলেজের ভাইস প্রিন্সিপাল জানতেন না? জানতেন না উনি সব জানতেন। প্রত্যেক কটা কলেজে সমস্ত টিচাররা সব জানতেন। বাট দে হ্যাভ অ্যাক্টেড অ্যাজ আ মিউট স্পেক্টেটর। আনফরচুনেট যে টিচাররা এতদিন ধরে চুপ করে রইলেন। এই মামলা আমাদের কেন করতে হলো? টিচাররা কেন আসলেন না? কেন এসে প্রিন্সিপাল বললেন না যে আমাদের কলেজে এইভাবে ইউনিয়ন চলছে? আপনাদের মনে আছে নিশ্চয়ই, গুরুদাস কলেজ, মুম্বাই সিঙ্গার কে এসে মারা গেলেন। গুরুদাস কলেজে খুলে দেখুন আপনি, গুরুদাস কলেজের যে টিকিট বেরিয়েছিল সেই টিকিটের নিচে লেখা স্টুডেন্ট ইউনিয়ন / টিএমসিপি ইউনিট। কোথাকার স্টুডেন্ট ইউনিয়ন? গুরুদাস কলেজের কোন স্টুডেন্ট ইউনিয়ন ছিল? কে দিয়েছিল এত টাকা? একজন মানুষ এসে মারা গেলেন, কারোর কোনো হোশ নেই, উচ্চশিক্ষা দপ্তরের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। সবকিছু বিচার করে তবেই আজকের এই অন্তর্বর্তীকালীন রায় হয়েছে যে যত ইউনিয়ন চলছে সব উইদাউট স্যাংশন অফ ল, অবৈধভাবে চলছে, উইদাউট দ্য ব্যাক্ট অফ এই ল। সেই কারণে সমস্ত ইউনিয়ন অফিস আজ থেকে বন্ধ। ইংরেজিতে আমি বলে দিয়েছি, বাট আই এম নট ভেরি ফ্লুয়েন্ট উইথ হিন্দি।